আমি ভিডিওর মধ্যে কথা বলছি, আমি কিন্তু আপনাদের ন্যায্য মূল্যের ওষুধগুলো খেয়ে কিন্তু আমি খুব ভালো ছিলাম। এখন আমি ওষুধ পাচ্ছি না, টোটালি বন্ধ। আমি অনুরোধ করছি হাত জোর করে আপনাদের সবার কাছে, এই ন্যায্য মূল্যের দোকানটাকে ওষুধের ব্যবস্থা করুন এবং একে 24 ঘন্টা খোলা রাখুন, সাধারণ মানুষের যেন বিরাট উপকার হয়। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। বিগত বেশ কিছুদিন ধরে একদম চরম বিপাকে পড়েছে চাকদা স্টেট জেলা হাসপাতালে আসা পেশেন্টরা। তার কারণ বিগত 24 তারিখ থেকে একদম ন্যায্য মূল্যের ওষুধের দোকান কিন্তু বন্ধ হয়ে রয়েছে চাকদা স্টেট জেলা হাসপাতালের সামনে, যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। দেখুন, দূর দূরান্ত থেকে চাকদা হাসপাতালে চিকিৎসার জন্য রোগীরা আসেন এবং দিনের বেলায় তো কোনো মতে ধরুন এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ থাকলেও বাইরে ডিসপেন্সারি আছে, সেখান থেকে ওষুধ জোগাড় হয়ে যাবে। কিন্তু রাত 12টার পর তখন মানুষ ওষুধ কোথা থেকে কিনবে? পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। একদম প্রিয়জনকে নিয়ে আপনি চাকদা হাসপাতালে এসেছেন এবং হাসপাতালের কর্মরত চিকিৎসক আপনাকে প্রেসক্রিপশন করে বলে দিল যে এই মুহূর্তে এই ওষুধটি আপনাকে খেতে হবে, কিন্তু আপনি বাইরে বেরিয়ে দেখলেন চাকদার সমস্ত দোকান, ওষুধের দোকান বন্ধ। তখন আপনি কোথায় যাবেন, কি করবেন? আর ঠিক বিগত 14 দিন 15 দিন ধরে একই দৃশ্য দেখছে চাকদাহ শহর। তার কারণ চাকদা স্টেট জেলা হাসপাতালে রাত 12টার পর আসলে যদি ডাক্তারবাবু কোনো ওষুধের প্রেসক্রিপশন করেন, সেই ওষুধ কেনার কিন্তু জায়গা নেই। তার কারণ এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে এবং তার পাশাপাশি হাসপাতালের বাইরে যে ওষুধের দোকান, সেগুলোও কিন্তু রাত 12টার পর বন্ধ হয়ে যায়। তার ফলেই কিন্তু বিপদে পড়েছে বহু মানুষ এবং চিকিৎসা করতে যারা আসছে চরম বিপদের সম্মুখীন হচ্ছে। তার কারণ হঠাৎ করে এভাবে ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ হয়ে যায়, তারা কিন্তু বিপাকে পড়েছে। তার পাশাপাশি আজ সকালে যখন আমি খবর করতে এসেছি ন্যায্য মূল্যের ওষুধের দোকানে, দেখুন প্রতি রাতে হাউ হাউ করে চিৎকার করে কান্না করছে যে ওষুধ দিন, ওষুধ দিন। অনেকে হয়তো জানেনই না যে এই দোকানটা বন্ধ আছে, না জেনে তারা দোকানে ধাক্কা দিচ্ছে, ডাকছে চোরে চিৎকার করে। পরে হয়তো কোনোভাবে দেখা মিলছে যে সেই দোকানটি ক্লোজড রয়েছে। দেখুন, এরকম একটা গুরুত্বপূর্ণ দোকান, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, দেখুন 83% ছাড় দিয়ে, আগে 73% ছিল, 73% ছাড় ছিল এবং সেই ছাড় দিয়ে এই ওষুধ গরিব মানুষ, হাজার হাজার গরিব মানুষ, তারা কিন্তু এখান থেকে সেই ওষুধ কিনতেন, পরিষেবা নিতেন। কিন্তু বিগত প্রায় বেশ কিছুদিন ধরে, প্রায় 15 দিন ধরে এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ থাকায় কিন্তু চরম বিপাকে পড়েছে রোগীর আত্মীয় স্বজনরা। কিন্তু দেখার কেউ নেই, খোঁজ নেওয়ারও কেউ নেই এবং রাত 12টার পর দৃশ্যটা কিন্তু একদম বদলে যায়। যেটা বলছিলাম যে রাত 12টার পর আপনি চাকদা হাসপাতাল সারাউন্ডিংয়ে আপনি কোথাও একটু ওষুধ পাবেন না, তার কারণ সমস্ত দোকান বন্ধ থাকে। দেখুন, এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান এটা কিন্তু দিন রাত 24 ঘন্টা খোলা থাকতো, আর যার ফলে রাত বিরাতে যাদের সমস্যায় হতো, যারা হাসপাতালে চিকিৎসা করতে আসছিলেন, তারা কিন্তু অনায়াসেই এখান থেকে ওষুধ সংগ্রহ করে তার পেশেন্টকে দিয়ে সুস্থ করতে পারতেন। কিন্তু বিগত 15 দিন ধরে এই ছবি পাল্টেছে চাকদা স্টেট জেলা হাসপাতালের। তার কারণ চাকদা স্টেট জেলা হাসপাতালের এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান প্রায় 15 দিন ধরে বন্ধ। কিন্তু চুপ প্রশাসন, কেন বন্ধ হয়ে পড়ে থাকবে? জরুরি পরিষেবা যেটা 24 ঘন্টা পরিষেবা দেওয়ার কথা, বিগত 15 দিন কেন বন্ধ থাকবে? এই উত্তর কে দেবে? সেই উত্তর খোঁজার চেষ্টাই করছে নতুন বাংলা। আর আপনাদেরকেও বলবো এই খবরটিকে বেশিবারে শেয়ার করুন এবং কমেন্ট করুন, যাতে এই যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান ইমিডিয়েট খোলা হয়। তার কারণ হাজার হাজার গরিব মানুষ কিন্তু সাফারার হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। কবে থেকে বন্ধ? অনেক দিন থেকে বন্ধ, আমি পাচ্ছি না। আমি গত মাসের আগের মাসে ওষুধ নিয়ে গেছি, গত মাসেও পাইনি, এই আবার আসলাম, আজকেও দেখি বন্ধ। আমার অনুরোধ, আপনারা যে কোনো হোক ন্যায্য মূল্যের দোকানটা গরিব মানুষের জন্য বিরাট একটা উপকারী জিনিস এবং মানুষ বেঁচে থাকবে। নাহলে তো আবার হসপিটালে গিয়ে লাইন দেবো এমার্জেন্সিতে, তখন তো আপনারা ওখানে জায়গা দিতে পারবেন না। আমরা এখান থেকে যাও পাচ্ছি, এটা আমাদের খুব বিরাট উপকার দিয়েছে। আমি আজ 5-7 বছর ধরে বেঁচে আছি এই ন্যায্য মূল্যের দোকানের ওষুধ খেয়ে। এখন যদি আমাকে এমার্জেন্সিতে যাই, এমার্জেন্সিতে আমার মতো হাজার হাজার রোগী ভিড় হয়ে যাবে। আপনারা এমার্জেন্সিতে ডাক্তারও দিতে পারবেন না, ওষুধও দিতে পারবেন না। অর্থাৎ ন্যায্য মূল্যে আমরা অল্প পয়সায় কিনে খেতে পারছি, সাধারণ দিনমজুর। কতদিন ধরে ঘুরে যাচ্ছে? আমি এই নিয়ে 3বার ঘুরলাম। ওষুধ বন্ধ, দোকান বন্ধ, টোটাল বন্ধ। আমি পাচ্ছি না ওষুধ। আমি আমার কাছে কাগজ আছে। আপনার নাম কি? আপনার নাম কি? আমার কাছে কাগজ আছে। আপনার নাম কি? তার 1 মিনিট, আমি কাগজ দেখিয়ে দিচ্ছি। আমি লাস্ট কবে ওষুধ নিয়ে গেছি। আচ্ছা, না ঠিক আছে, আপনার নামটা কি বলুন? আমার নাম ত্রিনাথ মণ্ডল, বাড়ি কোথায়? 5 নম্বর দুর্গানগর, 13 নম্বর ওয়ার্ড। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন পূরণ।
সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।